কি করছিলে? কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? কোথায় ছিলাম মানে? আমি তো সেই কখন থেকে তোদের বাড়ির নিচে ওয়েট করছি। যাকে শোন, আমি তো চেকটা নিয়ে এসেছি, কেমন? আর দীপ্ত স্যার কিন্তু কয়েকটা দিন এখানে থাকবেন না। আচ্ছা সৌরভ, তোরা কোথায় গেছিস বলতো? বাড়িতে কেউ নেই? মাকে কিন্তু তুমি যেতে দেবে না। মা বলেছে কাজের জন্য বাইরে যাবে। সৌরভ, হ্যালো। আর দীপ্ত স্যার কিন্তু কয়েকটা দিন এখানে থাকবে। তোরা গেছিস বল? কোথায় গেছিস বল? বাড়িতে কেউ নেই? বাড়িতে কেউ নেই? মা বলেছে কাজের জন্য বাইরে যাবে। দিদি, তোমার পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে? বাবা, সারা রাত কি চিন্তায় গেছে জানো? কি কাণ্ডটাই না বাঁধিয়েছো তুমি। হ্যাঁ, আমি জানতে চাই এমন কি ঘটেছিল যার জন্য তোমাকে মরতে হবে? কি ঘটেছিল বলো? এই তো আমি তোমার সামনে রয়েছি, সবাইকে বলি আমি রাজরানী। আসলে কি গো, কুটে কুড়ুনি, বাপ মা নেই, চারপাশের লোকজন আমায় খেদায়, তবু তো হাসি, বেঁচে আছি। তুমি কেন মরতে গেছিলে বলো? বেঁচে থাকার ইচ্ছেটাকে আপনি হয়তো আবার নতুন করে হারিয়ে ফেলেছেন। না সৌরভ বাবু, বেঁচে থাকার ইচ্ছেটা আমি আবার ফিরে পাচ্ছি। মরতে তো চাইনি বনলতা, বাঁচতে চেয়েছিলাম। চোখটা খুলে মরতে ইচ্ছা করছে না। তাই তো একটু ঘুমাতে চাইছিলাম। একদিন একজন আমাকে বলেছিল মরার কথা না ভাবতে। সৌরভ আমার অবস্থা জানে না তো? না, দীপ্ত স্যার কাউকে জানতে দেননি। আমি শুধু ভাবছি যদি আমি ওখানে ঠিক সময় না পৌঁছতাম তাহলে কি হতো? আর তুমি একটা কথা বলো তো, এই ঘুমের ওষুধ তুমি কোত্থেকে পেলে? 5 নম্বর ফ্ল্যাটের মাসিমা লুকিয়ে লুকিয়ে নিয়েছিলাম। বাহ বাহ, খুব ভালো। এত বড় একটা কাজ করার আগে একবার আমাদের কথা ভেবেছো তুমি? তা ভাববে কেন? কে হই তোমার? এ কদিনে তোমরাই দেখছি আমার নিজের হয়ে গেলে। যাকে সব থেকে কাছের ভেবেছিলাম সেই দূরে চলে গেল। দিদি, তোমার বরকে তুমি ফোন করবে? হ্যাঁ, সবকিছু খুলে বলবে, বলো। কি বলবো? আর ঝুঁকতে ইচ্ছে করে না বনলতা। আর ছোট হতে পারবো না। সৌরভ যেদিন নিজের ভুলটা বুঝবে সেদিন
সেদিন ওকে সব বলবো। এই দেখো, তোমার পুরনো সাহসটা আবার ফিরে এসেছে। এবার দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর কাজে লেগে পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আর কি কোনোদিনও সব ঠিক হয়ে যাবে? আপনি আপনি এসেছেন, কিন্তু বৌদি তো নেই। নেই মানে? ও কোথায় গেছে, কিছু বলে গেছে কি তোমায়? না স্যার, তা ঠিক আমি জানি না, তবে দেখলাম ওই ডিকে স্যারের গাড়ি করে বেরিয়ে যেত। ডিকে স্যারও বাড়িতে নেই, আরও একজন ছিল, তবে তাকে ঠিক আমি চিনি না। মাকে কিন্তু তুমি যেতে দেবে না। মা বলেছে কাজের জন্য বাইরে যাবে। দীপ্ত চৌধুরী কোথায় গেছে জানিস? বোধহয় কোনো পার্সোনাল কাজে গেছে। আলো কি কোনো অফিস ট্যুরে গেছে? না, ও ইচ্ছেকে বলছিল যে ও বাড়ি থাকবে না, বাড়িতেও নেই। কোথায় যাবে বলছিল তো। আমি এমনিতে বেশি মাথা ঘামাতে চাই না এই বিষয়ে, কিন্তু কিন্তু মাথা না ঘামিয়েও তুই থাকতে পারছিস না সৌরভ। সৌরভ, তুই অন্যায় করছিস। বৌদি এরপর পাগল হয়ে যাবে। তোর কারণে বেচারা কতখানি কষ্ট পাচ্ছেন বলতো। সৌরভ, তুই কি মানুষ? সেই জন্যই তো সরে এসেছি দেবজিৎ। আর এর থেকে এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। চেকটা নিয়ে এসেছিস, থ্যাঙ্কস। ব্রেকফাস্ট হাজির। কি হয়েছে, এমন চুপ করে শুয়ে আছো কেন? ওঠো, খাবার এনেছি। ওঠো ওঠো, আস্তে আস্তে। ঠিক আছে, শরীর এখন ভালো লাগছে? আমার কোনো ফোন এসেছিল? ফোন? কোথায় ফোন? ও, হতে পারে তোমার বাড়িতে রয়ে গেছে ফোনটা। তুমি কাউকে ফোন করবে? এই কেবিনে একটা ফোন আছে, না দেবো? কাকে ফোন করব? তুমি যাও, গিয়ে খেয়ে নাও। আমি খেয়ে নেব, ঠিক খেয়ে নেব। তুমি খেয়ে নাও, তুমি না খেলে কিন্তু আমি খাবো না। আচ্ছা, কথা দিচ্ছ তো? ঠিক খাবে? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে ফিরে এসে যেন দেখি এই পুরো খাবারটা তুমি শেষ করেছো, ঠিক আছে? কোথায় তুমি সৌরভ? কোথায়? একবারও ইচ্ছে করছে না আমার কাছে আসতে। মনে হচ্ছে না আলো কেমন আছে, একা একা কি করছে? মনে হচ্ছে না তোমার? একবারের জন্যেও না? নিউজ পেপারে কি সব বেরিয়েছে, আমাদের অফিসের পার্টির ছবি, তোমার, দীপ্ত স্যারের আর তোমার বরের। দেখো না। হ্যাঁ, কে ছাপালো এসব? হ্যাঁ, কি করে হলো এগুলো? আসলে আমার স্বামী সৌরভ আমার সাফল্য সহ্য করতে পারছে না, তাই জন্য ও এরকম একটা কাণ্ড করেছে। লাগলো চোখে